বিশ্বকাপ উন্মাদনা শেষে এবার নজর দেওয়ার পালা বাংলাদেশের ফুটবলে। কারণ বছরের শেষ অংশে রয়েছে খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সূচি। একসঙ্গে জাতীয় এবং বয়সভিত্তিক দলের সামনে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু খেলা, যা বাংলাদেশের আগামী বছরের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী দলের সামনেও রয়েছে কঠিন চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা বছরের বাকি সময় থাকা বাংলাদেশের ফুটবলের ম্যাচগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। শুরুতে নারী ফুটবলের ব্যস্ততা নিয়ে আলোচনা করি। আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। এফ গ্রুপে বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মায়ানমারের বিপক্ষে খেলতে হবে পিটার বাটলারের শিষ্যদের। আগামী 14 সেপ্টেম্বর উত্তর কোরিয়া, 17 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং 21 সেপ্টেম্বর মায়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর অক্টোবর ও নভেম্বরে দুইটি ফিফা উইন্ডো রয়েছে, যেখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে এর আগে আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে থাকবে বাংলাদেশের অংশগ্রহণ। প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলবে রাজশাহী স্টারস এফসি। আগামী 17 আগস্ট ভারতের ইস্টবেঙ্গল, 20 আগস্ট মালয়েশিয়ার সাবা এফএ এবং 23 আগস্ট তাদের প্রতিপক্ষ গুয়ামের ক্লাব রোভার্স এফসি। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে মূল পর্বে খেলার সুযোগ। অন্যদিকে এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলবে ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশ এফসি। আগামী 11 আগস্ট দুপুর 3টায় কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ফর্টিস। একই দিনে সিরিয়ান ক্লাব আল ইতিহাদ আলেপ্পোর বিপক্ষে ম্যাচ খেলবে পুলিশ এফসি। বছরের শেষ অংশে ছেলেদের বয়সভিত্তিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। আগামী 31 আগস্ট গ্রুপের স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। এরপর 3 সেপ্টেম্বর সিরিয়া এবং 6 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা 8 গ্রুপের মধ্যে শীর্ষ 7 রানার্স আপ হতে পারলে মিলবে মূল পর্বে খেলার সুযোগ। আর সেই সুযোগ অর্জনে নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের যুবারা। ইংলিশ কোচ জেরার্ডের অধীনে প্রায় 1 মাস আগে শুরু হয়েছে ক্যাম্প। কয়েকদিন আগে অনূর্ধ্ব 20 সাফের শিরোপাজয়ী দলের সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছে আরও বেশ কিছু অরিজিন ফুটবলার। রোনান ও ডেকলান সুলিভান একাডেমি ব্যস্ততায় খেলতে পারছে না, তবে মাহি খান, জিদান ইউসুফ, ইসান মালিকরা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। শীঘ্রই দলে আসবেন অ্যাডাম আব্বাস। এছাড়া মিঠু চৌধুরী, নাজমুল হুদা ফয়সাল, জয় আহমেদ, শেখ সংগ্রামের মতো খেলোয়াড়রা এবারে দলে জায়গা ধরে রেখেছে। বাহরাইন সফরে ক্যাম্পের পাশাপাশি দেশটির অনূর্ধ্ব 20 দলের সঙ্গে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। নভেম্বরে অনুষ্ঠিত হবে এফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের বাছাই পর্ব। বছরের শেষ অংশে জাতীয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ সূচি অপেক্ষা করছে। আসছে নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। 4 নভেম্বর থেকে 17 নভেম্বর ঢাকায় হবে এবারের সাফ। ঘরের মাঠে সাফের শিরোপা পুনরুদ্ধারে বেশ আশাবাদী বাংলাদেশ। সে লক্ষ্যে দলের শক্তি বাড়াতে কাজ করে যাচ্ছে বাফুফে। ইতোমধ্যেই ফারহান আলী ওয়াহিদের লাল সবুজের জার্সিতে খেলা প্রায় চূড়ান্ত। এছাড়া আরও বেশ কিছু অরিজিন ফুটবলারের দেখা যেতে পারে বাংলাদেশ দলে। তাদের সঙ্গে হামজা, সামিট, ফাহমিদুল জায়না দলে আগের থেকে আছে। এর আগে সেপ্টেম্বরের উইন্ডোতে অন্তত 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে। বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে 4 জাতি অথবা 3 জাতির টুর্নামেন্ট আয়োজন করা। এছাড়া কিরগিজস্তানে 4 জাতির টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ। এবার দেখার বিষয় কোন সিদ্ধান্তে পৌঁছায় বাফুফে। অন্যদিকে ঘরোয়া ফুটবলেও ব্যস্ত সূচি অপেক্ষা করছে। চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে 21 আগস্ট শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন সূচি। এরপর ধাপে ধাপে মাঠে গড়াবে লিগ ও ফেডারেশন কাপ।